আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আমরা মেজো ফুপির বাড়িতে গিয়েছিলাম ইফতারের দাওয়াতে, তাই মেজো ফুপিদেরকেও আমরা বলে এসেছি তারা যেন আমাদের বাড়িতে ইফতারির দাওয়াতে আসে। তাই আজকে মেজো ফুপিরা আমাদের বাড়িতে আসবে ইফতারের দাওয়াতে, সেটারই আয়োজন করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছুক্ষণের মধ্যে আমার ফুপিরা চলে আসবে, তাই আমি সকল ইফতারের আইটেমগুলো টেবিলে সাজিয়ে নিলাম। যাই হোক, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই তো আমার ফুপুরা চলে এসেছে, তারা আসার কিছুক্ষণ পরে আজান দিয়ে দিয়েছে, তাই পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতারি করছিলাম। আর আজকে আমার শাশুড়ি মাকেও আসতে বলেছি, যেহেতু ফুপিদেরকে দাওয়াত করা হয়েছে, তাই আমার বাবা বলছিল আমার শাশুড়ি মাকেও বলার জন্য পরিবারের সবাই একদিন একসাথে ইফতার করব। তো আজকে আমার মেজো ফুপির বাড়ি থেকে আমার ফুপি এসেছে, আমার ভাইয়া এসেছে আর আমার ভাবি এসেছে, আর আমার ফুপা আসতে পারেনি একটু ব্যস্ততার কারণে। তাই আজকে পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতার করছিলাম, খুবই ভালো লাগছিল। এমনি সময় তো একা একা ইফতারি করা হয়, আজকে সবাইকে পেয়ে খুবই ভালো লাগছিল। এদিকে আমার ফুপি আর আমার শাশুড়ি মা তারা দুজন একসঙ্গে ইফতারি করছিল, আর দুই বিয়ান একসাথে হয়ে তো খুবই গল্প করছিল। তো আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে ইফতারি করছিলাম। এদিকে বাবাকে এসে দেখছি রুমে বসে ইফতারি করছে। আমার বাবা তেমন একটা সবার সঙ্গে বসে খাবার দাবার খায় না, সে আলাদাই খায়। তো বাবাকে বলছিলাম, বাবা তোমাকে তো তেমন একটা ভিডিওতে পাওয়াই যায় না ব্যস্ততার কারণে। তাই বাবার যখন ইফতারি করছিল আমি একটু বাবাকে ভিডিও করছিলাম। এদিকে আমার মেয়ে আবার তার বড় মার সঙ্গে খাচ্ছিল, কারণ সে তার বড় মাকে খুবই পছন্দ করে। তার সারাদিনের খেলাধুলা সব কিছু তার বড় মার সঙ্গেই। আমার মেয়ে বেশিরভাগ সময় তার বড় মা নানু তাদের হাতেই খাবার খায়, আমার হাতে তেমন একটা খেতে চায় না। যাই হোক, ইফতারি শেষ করে নামাজ পড়ার পর চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে আমি সবার জন্য মুরগির বিরিয়ানি রান্না করব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিলাম। তো আগে থেকেই মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এদিকে বিরিয়ানির মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। আর এইভাবে বিরিয়ানি রান্না করা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে খুবই মজা হয়। আমার শাশুড়ি মা বলেছে শর্টকাট বিরিয়ানি রান্না করতে হলে এভাবে মশলা কষিয়ে মাংস দিয়ে তারপর মাংসটা ভালোভাবে কষানো হলে চাল দিয়ে গরম পানি দিয়ে দিলে পারফেক্ট বিরিয়ানি রান্না হয়ে যাবে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে আমি এভাবে আরও কয়েকবার রান্না করে খেয়ে দেখেছি, বিরিয়ানি খুবই মজা হয়। আমাদের বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করে, বলে রান্নাটা খুবই মজা হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের হাতের আরেকটা রান্না আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে নুডলস। আমার শাশুড়ি মা নুডলসটা এত সুন্দর করে রান্না করে যে খেতে খুবই মজা হয়, সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব।
যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে। এদিকে আমি আগে থেকে চালটা ধুয়ে জড়িয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। ভালো করে নেড়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এদিকে সালাদ কেটে নিলাম, কারণ এখন সবাইকে খেতে দিব। রান্না করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো এদিকে আমার ফুফাতো ভাই দীপু ভাইকে খেতে দিয়েছি, আর বলছিলাম ভাইয়া খেয়ে বলেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভাইয়া খেয়ে বলছিল রান্নাটা খুবই মজা হয়েছে। ভাইয়াকে আগেই খেতে দিয়ে দিয়েছি, কারণ ভাবি, ফুপি, আমার শাশুড়ি মা আমরা সবাই একসঙ্গে খাবো। তাই বলছিলাম ভাইয়াকে আগে খেয়ে নিতে। মুস্কানের বাবাকেও বলছিলাম, কিন্তু মুস্কানের বাবা বলছিল না, আমি একটু পরে খাবো। সবাই পাশের রুমে বসে গল্প করছিল, তাই আমি সবাইকে ডাকছিলাম। বলছিলাম দীপু ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেছে, এবার তোমরা বসে পড়ো। তাই এখানে সবাইকে ডেকে একসঙ্গে খাবার বেড়ে দিলাম। মেজো ফুপি আর আমার শাশুড়ি মাকে বলছিলাম খাবার খেয়ে বলেন রান্না কেমন হয়েছে, কারণ আজকের রান্না আমি করেছি। আর বেশিরভাগ সময় মেহমান আসলে আমিই রান্না করি, আর আম্মু আমাকে হেল্প করে। মেজো ফুপি আর আমার শাশুড়ি মা রান্না খেয়ে বলছিল রান্নাটা খুবই মজা হয়েছে। আর আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম আজকের রান্নায় আপনার টেকনিক ফলো করেছি। এদিকে আমার ফুপা আর টিপু ভাই আসেনি, তাই মা তাদের জন্য খাবার দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার দাদি বলছিল মুস্কানের বাবাকেও খাবার দিয়ে দিতে, কারণ তারা বেশিরভাগ সময় একসঙ্গেই খায়। তাই দাদি তাকে নিয়ে একসঙ্গে খাবার খেতে বসেছে। তাই আমি আবার আমার দাদির সঙ্গে একটু দুষ্টামি করছিলাম। বলছিলাম কি ম্যাডাম, স্যারকে নিয়ে বসে পড়েছেন? খাবার টেবিলে ফুপিকে বলছিলাম আজকে রাতটা যেন এখানে থেকে যায়, কিন্তু ফুপি বলছিল না, আজকে আর থাকা যাবে না। যেহেতু তোর ফুপাকে আর টিপুকে বাসায় রেখে এসেছি, তাই চলে যেতে হবে। অন্য আরেক দিন এসে আবার থাকবো। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।